আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে রাস্তাঘাটে বেরোলে আমরা কি দেখি? হাজার হাজার মাস্টার্স পাশ করা যুবক চাকরির জন্য হাহাকার করছে। অন্যদিকে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই একজন ফ্রিল্যান্সার বা টেকনিশিয়ান মাসে লাখ টাকা আয় করছে। তাহলে কি আমাদের বাবা মায়ের শেখানো সেই ডিগ্রির ফর্মুলা ভুল ছিল, নাকি আমরা সময়ের স্রোত বুঝতে ভুল করছি? আজকে আমরা সোজাসাপটা কথা বলবো। 2026 সালের কঠিন পৃথিবীতে টিকে থাকতে আপনার পকেটের ওই কাগজের টুকরোটা বেশি কাজে দেবে, নাকি আপনার হাতের? একসময় ডিগ্রি ছিল একটি এন্ট্রি পাস, অর্থাৎ ডিগ্রি থাকলে আপনার ইন্টারভিউ নিশ্চিত ছিল। কিন্তু 2026 সালে এসে চিত্রটা বদলে গেছে। যেমন সার্টিফিকেটের অতি মূল্যায়ন, এখন ঘরে ঘরে অনার্স মাস্টার্স ডিগ্রি। যখন সরবরাহ বেশি থাকে তখন মান বা গুরুত্ব কমে যায়। তারপর যেমন সিলেবাসের সীমাবদ্ধতা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো এখনো কয়েক দশক আগের, অথচ টেকনোলজি বদলাচ্ছে প্রায় প্রতি মাসে। তারপরে তাত্ত্বিক বনাম ব্যবহারিক, যেমন রয়েছে যে বইয়ের পড়া মুখস্থ করে পরীক্ষায় জিপিএ পাস পাওয়া সহজ, কিন্তু কর্পোরেট টেবিলে সমস্যা সমাধান করা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে মূল কথা হলো যে ডিগ্রি আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত হয়তো নিয়ে যাবে, কিন্তু চাকরিটা ধরে রাখতে পারবে না। 2026 সাল হলো পারফরমেন্স বেসড ইকোনমির বছর। কোম্পানিগুলো এখন আর দেখছে না আপনি কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন, তারা দেখছে আপনি তাদের সমস্যার সমাধান করতে পারছেন কিনা। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আসার পর অনেক গতানুগতিক কাজ এখন রোবট করছে। এখন আপনার দরকার এমন দক্ষতা যা এআই করতে পারে না, যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং, স্ট্র্যাটেজি এবং জটিল সমস্যার সমাধান। আজকে আপনি যে সফটওয়্যার শিখেছেন 2 বছর পর সেটা ব্যাকডেটেড হয়ে যেতে পারে। তাই শেখার দক্ষতা অর্থাৎ লার্নিং হাউ টু লার্ন এখন সবচেয়ে বড় স্কিল। আপনার পোর্টফোলিও বা আপনার করা আগের কাজগুলোই এখন আপনার আসল সার্টিফিকেট। তাহলে কি ডিগ্রি কি একদমই ফালতু? না, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা হুজুগে পরে বলতে পারি যে পড়াশোনা ছেড়ে দাও। ইউনিভার্সিটি আপনাকে এমন একদল মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা ভবিষ্যতে আপনার বড় সুযোগ হতে পারে। 4 বছরের একটা কোর্স শেষ করা আপনার ধৈর্য এবং নিয়মানুবর্তিতার পরিচয় দেয়। আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হতে চান, তবে ডিগ্রির কোনো বিকল্প নেই। সেখানে দক্ষতা এবং ডিগ্রি একে অপরের পরিপূরক। 2026 সালে টিকে থাকার সার্ভাইভাল কিট যেমন হচ্ছে হাই টিকিট স্কিল, সফট স্কিল। তো হাই টিকিট স্কিল যে রয়েছে এর মধ্যে রয়েছে কোডিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং বা সাইবার সিকিউরিটির মতো কাজে দক্ষ হন। বা সফট স্কিলগুলির মধ্যে রয়েছে যেমন মানুষের সাথে কথা বলা অর্থাৎ কমিউনিকেশন, নেতৃত্ব দেওয়া এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ান। তারপরে যেমন আছে ডিজিটাল প্রেজেন্স, যেমন আপনার কাজের একটা অনলাইন পোর্টফোলিও বা লিঙ্ক আইডি প্রোফাইল গোছান, মানুষ যেন আপনাকে খুঁজে পায়। তো বন্ধু, 2026 সালে পৃথিবী আপনাকে আপনার সার্টিফিকেটের ওজনের উপর ভিত্তি করে বেতন দেবে না, দেবে আপনার কাজের ওপর। ডিগ্রি আপনার জন্য দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই ঘরের ভেতর টিকে থাকতে হলে আপনার হাতের জোর অর্থাৎ দক্ষতা লাগবেই। কাগজের সার্টিফিকেটে ধুলো জমতে পারে, কিন্তু মাথার ভেতর থাকা দক্ষতা কখনো মরচে পড়ে না। তাই ডিগ্রির পেছনে দৌড়ান ঠিক আছে, কিন্তু দক্ষতার সাথে আপোষ করবেন না। মনে রাখবেন, দিন শেষে পৃথিবী তাকেই মনে রাখে যে সমস্যার সমাধান করতে জানে। আপনার কি মনে হয়, আপনি কি কেবল ডিগ্রির উপর ভরসা করে বসে আছেন, নাকি নতুন কোনো স্কিল শিখছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা এখানে ডিগ্রির পেছনে অন্ধ হয়ে দৌড়াচ্ছে।